ফরেক্স ট্রেডিং এ 90% ট্রেডার হচ্ছে লুজার আর 10% ট্রেডার হচ্ছে প্রফিটেবল ট্রেডার। এই যে 90% ট্রেডার এরা লুজার হওয়ার রিজনই হচ্ছে এরা সবসময় প্রাইস অ্যাকশনে ট্রেড করে, এরা সবসময় চার্ট প্যাটার্নে ট্রেড করে, এরা কখনোই এসএমসি কনসেপ্ট শিখেনি, এরা কখনোই আইসিটি কনসেপ্ট শিখেনি। এই 90%ই হচ্ছে রিটেল ট্রেডার। আর বাকি 10% যারা প্রফিটেবল ট্রেডার হয়ে গেছে তারা হচ্ছে স্মার্ট মানি ট্রেডার। তারা জানে স্মার্ট মানি কোথায় কাজ করে, এজন্যই তারা প্রফিটেবল ট্রেডার। আসলেও কি কথাটা সত্য? আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ডার্ক সাইড তুলে ধরবো ফরেক্স মার্কেটের, যেটা যখন আপনি জেনে যাবেন আপনি বুঝতে পারবেন যে আপনি এতদিন পর্যন্ত যা জানছেন, যা বুঝছেন, যা শিখতেছেন সবই রং। এন্ড বিলিভ মি, এই স্টেজে আমিও ছিলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কি শিখবো। আমরা কি প্রাইস অ্যাকশন শিখবো, আমরা কি চার্ট প্যাটার্ন শিখবো, আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখবো, নাকি এসএমসি কনসেপ্ট শিখবো? আমরা শিখবো কি, নাকি আমরা আমাদের মাইন্ডসেটের উপরে কাজ করব? কোনটা বেশি ইম্পর্টেন্ট, কনসেপ্ট নাকি মাইন্ডসেট? হু ইজ দ্য আলটিমেট উইনার? এখন কথা হচ্ছে, আমি আমার ভিডিওতে বারবার বলি যে আমরা মেন ফোকাসই করি রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি ভালো হয়, আপনি যদি $1 রিস্ক রেখে $5 প্রফিট করতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে দুইটা লুজ করলে আপনার $1 $2 লস হবে, তাই না? তো ইভেনচুয়ালি কিন্তু আপনি প্রফিটেই থাকবেন। আপনি একটা প্রফিট করছেন, দুইটা লস করছেন, তারপরেও আপনি প্রফিটে আছেন। তো আমাদের মেন ফোকাসই থাকে অ্যাজ এ ট্রেডার যেন আমরা একটা ভালো পার্সেন্টেজ গেইন করতে পারি। আমাদের যে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা আছে ওইটা যেন ভালো হয়। আমরা $10 রিস্ক নিলে আমরা যেন $50 প্রফিট করতে পারি। আমাদের আলটিমেট টার্গেটই এটা। তো এখন যদি আমি মার্কেটে আসি, আমি 4 আওয়ারে যাই। সবার প্রথমে 4 আওয়ারে গেলাম। এই জায়গাটা যদি আপনি নোটিস করেন, আমরা রাইট নাও এই জায়গাটা অ্যানালাইসিস করব যে একই সিচুয়েশনে আপনি যদি মার্কেটের দিকে তাকান, তাহলে আপনি একটা সিচুয়েশনকে, আপনি একটা সেটআপকে মাল্টিপল ওয়েতে ভাঙতে পারেন। তো সেটআপ ইজ নট ইম্পর্টেন্ট। এই জিনিসটা বোঝানোর জন্য সবার প্রথমে আসি, এই যে জায়গাটুকুনি আছে, এই জায়গাটুকুনির ভিতরে আপনি কি দেখতে পাচ্ছেন? সবার প্রথমে আমাদের ওভারঅল স্ট্রাকচার হচ্ছে কিন্তু বেয়ারিশ, ঠিক আছে? আমরা কিন্তু কোনো বুলিশ ব্রেকআউট এখনো দিতে পারিনি মার্কেটে, গোল্ডে, ঠিক আছে? তো এখন আমরা এই জায়গাটা অ্যানালাইসিস করবো। আমরা মেন ফোকাসই থাকবে যে আমরা এই এরিয়াটাকে কিভাবে প্রফিটেবল ওয়েতে ধরতে পারি, ঠিক আছে? এই যে ড্রপটা হয়েছে, একটা মেজর ড্রপ, একটা ভালো সুন্দর ড্রপ হয়েছে, এই ড্রপটাকে আমরা আমাদের টিপি রাখবো। আমরা এখান থেকে আমরা আমাদের প্রফিটটা বের করা ট্রাই করবো, লেটস সি, ঠিক আছে? আপনি এই জায়গায় কয়টা ট্রেডিং সেটআপ দেখতে পাচ্ছেন রাইট নাও? খালি চোখে, কোনো কিছু আঁকা নেই, জাস্ট রাইট নাও কি কি দেখতে পাচ্ছেন? ওকে, তো সবার প্রথমে আসি, আমি দেখতে পাচ্তেছি টোটাল 3টা চার্ট প্যাটার্ন একই জায়গায়। এই জায়গাটায় আমি টোটাল 3টা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্তেছি। আপনি কি দেখতে পাচ্তেছেন? চলেন এবার আমি দেখাই আমি কি কি চার্ট প্যাটার্ন দেখতে পাচ্তেছি। সবার প্রথমে একটা পোল এন্ড ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি না? আমরা সুন্দর কিন্তু একটা পোল এন্ড ফ্ল্যাগ দেখতে পাচ্তেছি। আর পোল এন্ড ফ্ল্যাগ কিন্তু অনেক সুন্দর একটা স্ট্র্যাটেজি। কিভাবে এই পোল এন্ড ফ্ল্যাগের পিছনে যে সাইকোলজিটা আছে এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও মেক করবো, সমস্যা নেই। আমি অনেক ভিডিও কনসেপ্ট এখানে মাথায় ভেবে রাখছি, জাস্ট টাইমের অভাবে বানাইতে পারতেছি না। তো এখানে আমরা কি কি পেলাম? সবার প্রথমে পেলাম একটা সুন্দর একটা পোল এন্ড ফ্ল্যাগ। মার্কেট কিন্তু সুন্দর একটা পোল এন্ড ফ্ল্যাগ দিয়ে ড্রপ করছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পোল এন্ড ফ্ল্যাগ। এবার আসেন, আমি ওকে 4 আওয়ারে রয়েছি, দেখছো মার্কেট স্ট্রাকচারটা ভালো মতো বোঝা যাচ্ছে না। 1 আওয়ার একটু ভেঙে নিই, তাহলে আমরা আরো ভালো মতো দেখতে পারবো। রাইট নাও আমরা কি দেখতেছি? রাইট নাও আমরা দেখতেছি, আমি দেখতেছি হেড অ্যান্ড শোল্ডার। বলেন হেড অ্যান্ড শোল্ডার কিভাবে? এই দেখেন, হেড অ্যান্ড শোল্ডার পাইছেন? আপনারা হয়তো অনেকেই পাইছেন, অনেকেই পাননি, লেটস সি। এই দেখেন, আমরা কি এখান থেকে যদি এই ডটগুলোরে টেনে দিই, মিলাই দিই, সরি এই জায়গাটা একটু মানে নিচে হবে, এই জায়গাটা এরকম হবে। আচ্ছা, আমরা যদি এই জায়গাটা মিলাই দিই তাহলে কি হেড অ্যান্ড শোল্ডার বের হইছে? এটা হচ্ছে আমাদের শোল্ডার, এটা হচ্ছে আমাদের শোল্ডার, এটা হচ্ছে আমাদের হেড, মিলছে হেড অ্যান্ড শোল্ডার। ওকে, তো আমরা একটা হেড অ্যান্ড শোল্ডারও প্যাটার্ন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমরা ট্রেড করতাম তাহলে আমাদের ট্রেডিংটা কেমন হতো? এই শোল্ডারের ব্রেকআউটের পরেই আমরা এখানে এন্ট্রি নিতাম, এই শোল্ডারের উপর আমাদের এসএল থাকতো 1:3, আমাদের 2 আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও থাকতো স্ট্যান্ডার্ড। যখন আমরা চার্ট প্যাটার্নের উপর ট্রেড করি তখন আমাদের মেন টার্গেটই থাকে 1:2। দ্যাটস ওয়াই চার্ট প্যাটার্নকে অনেকে ওল্ড বলে। বাট আপনি যদি আপনার স্ট্র্যাটেজিকে যদি আরো জুম ইন করেন, টপ ডাউন অ্যানালাইসিস করেন, তাহলে এই চার্ট প্যাটার্নই আপনার 1:8 10 দিতে পারে, ঠিক আছে? টপ ডাউন অ্যানালাইসিস অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের শিখতে হবে। ইভেনচুয়ালি আমরা টপ ডাউন অ্যানালাইসিসই শিখবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, এখানে আমি একটা ট্রেডিং সেট আপ পেলাম। এখানে যদি আমি বলি তাহলে এই যে ব্রেকআউট, এই ব্রেকআউটে আমাদের একটা ট্রেড হতো, এখানে আমাদের একটা ট্রেড হতো, সরি
এখানে আমাদের একটা ট্রেড হতো, এর উপরে সুইং হতো, এখানে এই হতো আমাদের 1:2 হতো আমাদের রেস্টো রিওয়ার্ড রেশিও হতো 1:2। ঠিক আছে, আমি আবার বলতেছি, আমি চাইলে এই 1:2 রে চাইলে আরও বড় করতে পারতাম যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো হয়। তখন আপনি চাইলেই এই চার্ট প্যাটার্নকেও 1:10, 1:11, 1:12 এইরকম রেস্টো রিওয়ার্ড রেশিওতে নিয়ে যেতে পারেন। কিভাবে ওটাও আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এবার আসেন, আমি আর কি পাচ্ছি, আমি পাচ্ছি ট্রেন লাইন ব্রেকআউট ট্রেড। আপনি কি ট্রেন লাইন ব্রেকআউট ট্রেড পাইছেন এখানে? ঠিক আছে, আমার কথা হচ্ছে একই জায়গা, এই যে জায়গাটুকুনির ভিতরে আমি কয়টা ট্রেডিং সেট আপ পাচ্ছি? অলরেডি কিন্তু 3টা পেয়ে গেলাম। এখানে কি হয়েছে, প্রথমবার এখানে এসে সাপোর্ট নিছে, দ্বিতীয়বার এসে সাপোর্ট নিছে, তৃতীয়বারে ব্রেকআউট দিছে, দেন কি করছে, ব্রেকআউটের পরে আমরা জানি যখন সাপোর্ট ভেঙে যায় তখন ওটা রেজিস্ট্যান্স হয়ে যায়। ঠিক আছে, তো এই জায়গাটা রেজিস্ট্যান্স হয়েছে অ্যান্ড মার্কেট ড্রপ করছে। ঠিক আছে, তো এই একটা জায়গায় আপনি টোটাল কয়টা ট্রেডিং সেট আপ পেলেন? আপনি টোটাল কয়টা ট্রেডিং সেট আপ পেলেন? আর আপনি যদি এখানেও যদি আপনি এই জায়গাটায় ট্রেড করতেন তাহলে আপনার রেস্ট টু রিওয়ার্ড রেশিও কেমন হতো? আপনার রেস্ট টু রিওয়ার্ড রেশিও হতো 1:2 অথবা 1:3। ঠিক আছে, এই গেল। তো একটা জায়গায় আপনি কতগুলো সেট আপ পাইছেন? কথা হচ্ছে আপনি যখন মাল্টিপল ট্রেডিং সেট আপ জানেন তখন কিন্তু আপনার ট্রেড করতে সুবিধা হয়, আপনার জানতে হবে। বাট যখন আপনি এই জায়গাটায় লাইভ ট্রেড করতেন, আপনি যখন এই জায়গাটায় ট্রেড এক্সিকিউট করছেন, এই জায়গাটায় যখন আপনি এসএল রাখছেন, আপনার টিপি দিয়েছেন লাস্ট সুইং লো, যখন আপনি এই জায়গাটায় আসছেন, ঠিক আছে, আমি একটু জুম করি বিকজ অফ ওখানে ডাইরেক্ট অনলি রেড ক্যান্ডেল, আপনার কোনো গ্রিন ক্যান্ডেল ওখানে নাই, তো আমাকে বুঝাইতে একটু কষ্ট হচ্ছে। ওকে, এই জায়গায় যদি আপনি একটু আসেন তাহলে এখানে দেখেন একটু রেড ক্যান্ডেলের পাশাপাশি একটু গ্রিন ক্যান্ডেলও আছে। ঠিক আছে, আপনি মনে করেন মার্কেটে এই ড্রপটা, এই যে মানে এখানে এসে যে রিভার্সটা হয়ে গেছে, এই রিভার্সেলে এখান থেকে এন্ট্রি নিছেন। আপনার এসএলটা সেভ এসএল হচ্ছে এই সুইংয়ের হাই, আর আপনার 1:2 এই জায়গা হচ্ছে আপনার 1:2 হয়েছে, হ্যাঁ 1:2 হয়েছে। ঠিক আছে, এটা ছিল আপনার ওভারঅল টার্গেট। যখনই আপনি মার্কেটে এই জায়গাটায় একটা সাপোর্ট এরিয়াতে এসে মার্কেট রিজেকশন নিছে, তখনই কিন্তু আপনার ট্রেডটা এখানেই ক্লোজ হয়ে গেছে। আপনি কিন্তু ভয়ে এই এরিয়াতে আসার সাথেই মার্কেট থেকে বের হয়ে গেছেন, বিকজ অফ আপনি যখন মার্কেটে একটা মেজর সাপোর্ট এরিয়াতে, যেখানে একবার এসে সাপোর্ট নিছে, দ্বিতীয়বার এসে সাপোর্ট নিছে, তৃতীয়বার এসেও যখন একটা ইনডিসিশন ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, আমরা যদি হালকা একটু জুম করে দেখাই, একটা ইনডিসিশন ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, আপনার কিন্তু হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে, বিকজ রাইট নাও আপনি রিয়েল অ্যামাউন্টে ট্রেড করতেছেন। আর যারা যারা রিয়েল অ্যামাউন্টে ট্রেড করেন প্লিজ কমেন্টে বলবেন, যখন মেজর সাপোর্ট এরিয়াতে আপনার আসে, যখন মেজর রেজিস্ট্যান্স এরিয়াতে আসে, যখন একটা আপনি ট্রেড প্রফিটে আছেন বাট একটা আপনার নেগেটিভে, আপনার এগেন্সে যখন একটা ক্যান্ডেল মেক হয়ে যায়, তখন আপনার সাইকোলজি কেমন কাজ করে? আপনি কি আপনার ট্রেডিং সেট আপের সাথে আপনি যে সাইকোলজি নিয়ে, আপনি যে মাইন্ডসেট নিয়ে, আপনি যে অ্যানালাইসিস নিয়ে ট্রেডটা এক্সিকিউট করছিলেন, ওইটাকে কি রেসপেক্ট করতে পারেন কিনা? মেন কথা হচ্ছে এটা। যখনই আপনার ট্রেডিংটা এই এরিয়াতে প্রফিটটা বুক হয়ে যাচ্ছে, এই এরিয়াতে আপনার প্রফিটটা বুক হয়ে যাচ্ছে, তখন আপনার রেস্ট টু রিওয়ার্ড রেশিও কি এসে দাঁড়াচ্ছে? তখন আপনার রেস্ট টু রিওয়ার্ড রেশিও এসে দাঁড়াচ্ছে মাইনাসে। মানে আপনি লস নিচ্ছেন $10 কিন্তু প্রফিট হচ্ছে আপনার $6। তাহলে কি এটা গ্যাম্বলিং এর মতো হয়ে গেল না? আপনার সাইকোলজি বিগড়ায় গেল না? আপনার রিস্ক ম্যানেজমেন্ট বিগড়ায় গেল না? আপনি ওভারঅল যে আপনার প্ল্যানটা ছিল যে এত $10 রিস্ক নিয়ে $20 প্রফিট করা অথবা $30 প্রফিট করা, ওটা কি বিগড়ায় গেল না? তো আপনাকে ট্রেডিং সেট আপ সম্পর্কে জানতে হবে, আপনাকে 10টা থেকে 20টা ট্রেডিং সেট আপ সম্পর্কে জানতে হবে। আইডিয়ালি আপনি 2টা থেকে 3টা ট্রেডিং সেট আপ জানলেই হবে, দেন ওইটাকে মাস্টারি করতে হবে। লাইভ মার্কেটে হচ্ছে ওইটা দেখতে হবে। যখন আপনি ওটা টেস্ট করতেছেন, টেস্টগুলো দেখতে থাকতে হবে। যখন আপনি দেখতেছেন যে না ভাইয়া, লাইভ মার্কেটে আমি 10 বারের ভিতরে 9 বার অথবা 8 বার আমি হইতে দেখতে পারতেছি, আমার ট্রেডিং সেট আপ হচ্ছে, আমি হচ্ছে ট্রেন লাইন ট্রেড করি, ঠিক আছে, যখন এই এরিয়াতে মার্কেটটা আসে তখন আমি প্রেডিক্ট অথবা আমি আমার অ্যানালাইসিস দিয়ে বলতে পারি যে আমি এই ট্রেডটা নিয়েছি আর আমি 1:3 প্রফিট পাচ্ছি। যখন আপনার এরকম হচ্ছে যে আমি 9টার মধ্যে 8টা অথবা 10টার মধ্যে 8টা অথবা 7টা এমন প্রফিট করতে পারতেছি, তখন আপনি কি করবেন? রিয়েল ছোট্ট একটা অ্যামাউন্ট, যেন আপনার সাইকোলজিটা ঠিক থাকে। ছোট্ট অ্যামাউন্ট বলতে কত? $10 থেকে $100। এটা হচ্ছে আপনার টেস্ট, এই জায়গাটা হচ্ছে আপনার টেস্ট। আর এই ইনভেস্টমেন্টটা করতে হয় কারণ কি, আপনি যদি সাঁতার কাটা শিখতে চান, যখন আমি আপনাকে বলে দেবো যে ভাই এভাবে আপনি সাঁতার কাটলে আপনি সাঁতার কাটতে পারবেন, আপনি ডুববেন না,
আপনি ডুববেন কি ডুববেন না এটা দেখার জন্য কিন্তু আপনাকে প্রথমে পানিতে নামতে হবে, তাই না? তো এই সিচুয়েশনটাও সেম, আপনি যখন $100 অথবা $50 অথবা $10 দিয়ে আপনি ট্রেডিং করবেন, তখন আপনার রিয়েল সাইকোলজি কাজ করা ধরবে, যেটা একটা রিয়েল অ্যামাউন্ট, এটা হারিয়ে গেলে সমস্যা। তাহলে আমি কিছুই শিখিনি, হয়তোবা আবার আমাকে এই $100 ডিপোজিট করতে হতে পারে আমার সাইকোলজি টেস্ট করার জন্য। তো এটা কিন্তু একটা সমস্যা। তো দ্যাটস ওয়াই প্রথমে আপনারা ট্রাই করবেন একটা ট্রেডিং সেট আপ খোঁজার। ওই সেট আপটা আপনি যখন পেয়ে গেছেন, ওইটাকে মাল্টিপল টাইম অ্যানালাইসিস করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, ফ্রন্ট টেস্ট করতে হবে, লাইভ টেস্ট করতে হবে, আপনাকে দেখতে থাকতে হবে যে মার্কেটে ওটা হচ্ছে কিনা। এখন কথা হচ্ছে, অনেকে এই স্ট্র্যাটেজিগুলো ঘুলায় ফেলে। যেমন একটা আছে 5 মিনিটের ট্রেডিং স্ট্র্যাটেজি, স্মার্ট মানি কনসেপ্টগুলো 5 মিনিটসে আরও বেশি ভালোভাবে কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি বলি, এখানে আমাদের ফার্স্ট ব্রেক অফ, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যখনই ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তখনই এখানে কি হয়েছে, এখানে কিন্তু একটা সাপ্লাই এরিয়া আছে। তো সাপ্লাই এরিয়াতে আসছে, ট্যাপ করছে, মার্কেট রিভার্স হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাতে অর্ডার ব্লক থাকতে পারতো, এফবিজি থাকতে পারতো। তো যখনই আপনি স্মার্ট মানি শেখেন, আইসিটি শেখেন, প্রাইস অ্যাকশন শেখেন, চার্ট প্যাটার্ন শেখেন, এগুলো সবই শেখা লাগবে। এই যে এফবিজি কিন্তু অনলি একটা যে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি এমনটা না। মার্কেট একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে উপরে গেছে, যখন ওই এফবিজিতে আসবে তখন পসিবিলিটিস আছে যে আবার রিভার্স করতে পারে, তাই না? এইটা হচ্ছে মনে করেন একটা এফবিজি এরিয়া। এখানে পসিবিলিটিস আছে মার্কেট রিভার্স করতে পারে, অথবা পসিবিলিটিস আছে মার্কেট এটাকে ডিসরেসপেক্ট করতে পারে, মার্কেট এটাকে ফিল করতে পারে, ফিল আপ। এই যে অর্ডার ব্লক বলেন, অথবা এফবিজি বলেন, অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার বলেন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি না, এটা এসএমসির একটা কনসেপ্ট। এই সব কনসেপ্ট মিলায়ে আপনাকে একটা পার্সোনাল ট্রেডিং সেট আপ করতে হবে। এখন আমি পার্সোনাল কেন বলতেছি, যেমন ফর এক্সাম্পল আমি ট্রেড করি ট্রেন লাইনে, বিকজ আই বিলিভ মার্কেট চলেই হচ্ছে 3টা স্ট্রাকচারে, হয় বাইং, হয় সেলিং, অথবা সাইডওয়েজ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, অথবা সাইডওয়েজ ট্রেন্ড। এই 3টাই তো, তাই না? এ বাদে তো আর নেই। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ক্রিপ্টোকারেন্সিতে, ক্রিপ্টো মার্কেটে, অথবা কমোডিটি মার্কেটে যেমন গোল্ড, অয়েল, অথবা আপনার স্টক মার্কেটে আরও 2টা সিচুয়েশন আছে। একটাকে বলা হয় ক্র্যাশ, আর একটাকে বলা হয় র্যালি, যেটাতে আমরা দেখতে পারি শার্প আপ মুভ। এটা যদি আমি মান্থলি ক্যান্ডেলে নিয়ে যাই গোল্ডের, তাহলে আপনি দেখতে পারবেন আমাদের গোল্ড কিন্তু অলওয়েজ একটা আপ র্যালিতেই আসে। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট র্যালি হচ্ছে, আমি মান্থলি ক্যান্ডেলে দেখাচ্ছি, মানে এক্সাম্পল স্বরূপ। ঠিক আছে, তো অনেক কিছুতে আপনি দেখবেন যে এরকম র্যালি হচ্ছে। তো এটাও কিন্তু একটা সিচুয়েশন মার্কেটের। ঠিক আছে, বাট এই সিচুয়েশনগুলো ফরেক্স মার্কেটে অতটা দেখা যায় না। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে ইউরো ইউএসডি চার্টে নিয়ে যাই, এবং আমি যদি মান্থলি ক্যান্ডেলেও যাই, রাইট নাও আপনি যে কটা ক্যান্ডেল দেখতেছেন সব মান্থলি ক্যান্ডেল, স্টিল আপনি দেখতে পাচ্ছেন আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, সাইডওয়েজ, আপ ডাউন, আপ ডাউন, সাইডওয়েজ আছে কিন্তু মার্কেটে। ঠিক আছে, মার্কেটে কিন্তু কনস্ট্যান্ট একটা র্যালি করতেছে না, বিকজ এখানে 2টা দেশের কারেন্সির সাথে ভার্সেস হচ্ছে। দ্যাটস ওয়াই। তো আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আছে, এটা হচ্ছে ট্রেন লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি। আমি কি করি, আমি বাইংও করি, আমি সেলিংও করি। আমি দেখি, মার্কেট আইডেন্টিফাই করি যে কোনটা বাইংয়ে আছে নাকি সেলিংয়ে আছে, দেন ওখানে অর্ডার ব্লক খুঁজি, ওখানে এফবিজি খুঁজি, ওখানে সাপ্লাই জোন খুঁজি, ডিমান্ড জোন খুঁজি, ওখানে পসিবল রিভার্সাল যে এরিয়াগুলো হইতে পারে, যেখান থেকে মার্কেট রিভার্স হইতে পারে, ওইটা খোঁজার চেষ্টা করি। দেন টপ ডাউন অ্যানালাইসিসের থ্রুতে আমি যখন 1 আওয়ারে দেখলাম যে মার্কেট স্ট্রাকচার এই, দেন যখনই আমার এরিয়াতে মার্কেট চলে আসছে, যখনই এখান থেকে মার্কেট আবার আমার এরিয়াতে আসছে, তখনই আমি মার্কেটে জুম করি, লোয়ার টাইম ফ্রেমে যাই, লোয়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফট দেখি, দেন তারপর ওখান থেকে ট্রেড এক্সিকিউট করে একটা ভালো সুন্দর প্রফিট আমি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি। এখন আমি আমার স্ট্র্যাটেজিটা মার্কেটে কতবার দেখতে পারতেছি, এটাই হচ্ছে মেন। আমার যে স্ট্র্যাটেজিটা আছে, এটাকে আমি বিলিভ করি কিনা, এটাকে আমি বিশ্বাস করতেছি কিনা, এটাকে আমি মাস্টারি করতে পারতেছি কিনা, এটার উপরে আমার কতটুকু ভরসা আছে, এটাই হচ্ছে মেন। স্ট্র্যাটেজি যেটাই আপনি বলেন সবগুলোই কাজে দেয়। আমি আপনাদেরকে এই যে একটা সিচুয়েশনে, মানে একটা জায়গায় আপনাদেরকে কয়টা ট্রেডিং সেট আপ দেখালাম, কয়টা, এই একটা জায়গায় আমি আপনাদেরকে কয়টা ট্রেডিং সেট আপ দেখালাম, 1টা 2টা 3টা স্মার্ট মানি ট্রেডিং সেট আপও দেখাইছি। এখানে যদি আপনি বলেন যে ভাই আপনি ক্যান্ডেলস্টিক সেট আপ দেখান, তাও আমি দেখাইতে পারবো। এই জায়গা যদি আপনি এই 3টা ক্যান্ডেলের দিকে যদি একটু নোটিস করেন, এই 3টা ক্যান্ডেল মিলে কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল মেক করছে,
মেক করছে না? তো আপনি যদি এই রিভার্সাল ক্যান্ডেলের কনফার্মেশনের পরেই এখান থেকে যদি আপনি এন্ট্রি নিতেন, যে এই রিভার্সাল কনফার্মেশন হয়েছে এই জায়গা, মানে পরের ক্যান্ডেলেই আপনার এন্ট্রি, আপনার এসএল হচ্ছে এই জায়গা, আপনার টিপি হচ্ছে একদম সুইং লো, এই যে এই সুইং লো, আপনি ইজিলি একটা প্রফিট পেয়ে গেছেন। আপনার প্রফিট হয়েছে 1:7.7। আপনি মার্কেটে মাল্টিপল ট্রেডিং সেট আপ পাবেন, কথা হচ্ছে আপনার জন্য কোনটা বেস্ট ওইটা আপনাকে প্রথমে খুঁজতে হবে, দেন ওইটাকে মাস্টারি করতে হবে। আপনার সাইকোলজি কিন্তু ইভেনচুয়ালি আপনাকে লস দিবে, ঠিক আছে? কিভাবে? এখানে যদি আপনি ক্যান্ডেল স্টিকে ট্রেড করতেন, সবার প্রথমে এখান থেকে আপনি ট্রেড নিছেন, যখনই গ্রিন ক্যান্ডেল হয়েছে আপনার মাথায় প্যানিক চলে আসছে, দেন একটা সেলিং ক্যান্ডেল আসছে, দেন ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এখানে যদি একটু নোটিস করেন এখানে কিন্তু একটা উইক আছে, ঠিক আছে? যখনই এই উইকটা ক্রিয়েট হবে তখনই কিন্তু আপনি প্যানিক আপনার লস বুক করে নেবেন, অথবা প্রফিট যেটুকুনি হয়েছে ওটুকুনি বুক করে নেবেন না? আপনি এই উইকে কিন্তু অবভিয়াসলি আপনার প্রফিটটা বুক করে নেবেন, বিকজ আপনার এন্ট্রিটা হচ্ছে এই ক্যান্ডেলে, এই এরিয়াতে, তাই না? আপনি যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপর ট্রেড করতেন, মেন যে কথা হচ্ছে মার্কেট চলে হচ্ছে একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে। এই উপরে যাওয়া নিচে আসা লাইভ দেখতে থেকে, আর তার সাথে আপনার সাইকোলজি, আপনার মেন্টালিটি স্ট্রং রাখা, যে ভাই যা হোক আমি অ্যানালাইসিস করেছি, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভাবা হয়ে গেছে, আমার এন্ট্রি নেওয়া হয়ে গেছে, আমি যা ভাবছি মার্কেটে তা হলে হবে, না হলে আমি লসই নিব। এই যে মেন্টালিটিটা যখনই আপনি বিল্ড করে ফেলবেন, আপনি যখনই এখান থেকে এন্ট্রি নেছেন আর মার্কেট আবার রিভার্স হয়ে আপনার পর্যন্ত চলে আসছে, তখনও আপনি যখন স্ট্রংলি আপনার সাইকোলজি দিয়ে, আপনার স্ট্র্যাটেজির উপরে বিশ্বাস রেখে আপনি চুপচাপ বসে আছেন, আপনি কোনো পজিশন সাইজিং করেননি, আপনি আপনার এসএলটাকে টেনে যে হচ্ছে ব্রেক ইভেন করে দেবেন করেননি, আপনি সোজা বসে আছেন চুপচাপ, তখনই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন, বিকজ আপনি আপনার সাইকোলজির উপরে কাজ করতে পারছেন, আপনি আপনার মাইন্ডসেটটা স্ট্রং করতে পারছেন। তো আলটিমেটলি যখন মার্কেটে বিভিন্ন রকম ট্রেডিং সেট আপ দেখবো, তার সাথে আপনার সাইকোলজি মার্জ করবেন, আপনার ট্রেডিং সেট আপ মার্জ করবেন, আপনার স্ট্র্যাটেজি মেক করবেন, সব যখন মার্জ করে দিবেন তখনই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। মার্কেটে যেই সেট আপই অ্যাপ্লাই করেন সেটাই কার্যকর, নো প্রবলেম। আপনি যে কোনো একটা মিস করতেছেন, আপনি যে এসএমসি শিখতেছেন না, আপনি যে আইসিটি শিখতেছেন না, আপনি যে প্রাইস অ্যাকশন শিখতেছেন না বলে আপনি কিছু মিস করতেছেন এমন না, আপনাকে সব শিখতে হবে না, আপনাকে কিছু কিছু টপিক শিখে ওইটার উপরে মাস্টারি করতে হবে। যেমন কেউ ট্রেন লাইন পছন্দ করেন, কেউ সেশন বেস ট্রেডিং পছন্দ করেন, কেউ লিকুইডিটি কনসেপ্টে ট্রেড পছন্দ করেন, অনেক কনসেপ্ট আছে, অনেক ট্রেডিং সেট আপ আছে, আলটিমেট অনেক ওয়ে আছে আপনার প্রফিট করার। আপনাকে যে কোনো 2টা থেকে 3টা পিক করতে হবে। আপনি কিন্তু অনেক ট্রেডিং সেট আপ পাচ্ছেন, তো সেট আপ ইজ নট আ বিগ ডিল। আপনার যে সেট আপটা আছে ওটা ইভেনচুয়ালি আপনি গ্রো করে ফেলবেন, আপনাকে শুধুমাত্র ফোকাসই করতে হবে আপনার সাইকোলজির উপরে। আমি কিন্তু এই মার্কেটে দীর্ঘ 3 বছর ধরে আছি, ঠিক আছে? আপনার কি মনে হয় এই 3 বছরে কি আমি প্রফিটেবল ট্রেডার হইনি? আপনার কি মনে হয় এই 3 বছরে কি আমার সাইকোলজি বিগড়ায়নি? এই 3 বছরে কি আমি আমার সাইকোলজি নিয়ে কাজ করিনি? অবশ্যই করছি। আমার সাইকোলজি বিল্ড করার জন্য যা যা করা লাগছে আমি তাই করছি। আপনাদেরও এমন স্ট্রং মাইন্ডসেট আনা লাগবে যে আমার সাইকোলজিটারে স্ট্রং করার জন্য যেই জিনিস আমার করা লাগবে আমি করব। এটাই হচ্ছে আপনাদের মেন গোল হওয়া উচিত। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার শত্রু আপনি নিজেই। যখন আপনি লাইভ মার্কেটে ট্রেড করবেন, যখন আপনার রিয়েল ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড করবেন, তখনই আপনার মেন সাইকোলজিক্যাল প্রবলেম হবে। যখন আপনি ডেমো ট্রেড করতেছেন, যখন আপনি পেপার ট্রেডিং করতেছেন, তখন কিন্তু সাইকোলজিক্যাল কোনো প্রবলেম নেই। আপনি বলতেছেন মার্কেট এখান থেকে বাই যেতে পারে, মার্কেট যাচ্ছেও, কারণ ওখানে আপনার হারানোর কোনো কিছু ভয় নেই। তো যদি আপনারা এই সাইকোলজিটা বিল্ড করতে চান, আমি রেকমেন্ড করি না, বাট যদি আপনারা সাইকোলজিক্যাল প্রবলেমগুলো ফেস করে ওটাকে স্ট্রং করতে চান, যে না আমি আমার সাইকোলজিতে ওভারকাম করবো, আমি আমার সাইকোলজিকে হারাবো, আমার যে মাইন্ডসেট আছে ওটাকে নেগেটিভ যাইতে দিব না, আমার মাইন্ডসেট যেন অলওয়েজ পজিটিভ হয়। আমি যেটা থিঙ্ক করছি, আমি ভাবছি যে মার্কেট বাইং হবে, আমি বাই করছি, টিপি দিছি, এসএল দিছি, ভুলে যাব। যদি টিপি হিট হয় ভালো, যদি এসএল হিট হয় ভালো, কোনো সমস্যা নেই। এরকম মাইন্ডসেট যখন আপনি বিল্ড করতে পারবেন,
আলটিমেটলি তখনই আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। ভাই আপনি একটা ট্রেড করছেন, ওটা প্রফিট হয়েছে, দ্যাটস নট মিন যে আপনি প্রফিটেবল ট্রেডার। মাস শেষে ওভারঅল পুরো মাস ট্রেডিং করার পরে আপনি যখন খাতা নিয়ে বসবেন, যখন আপনি প্রফিটে থাকবেন, তখনই হবে লাভ। আপনি $100 নিয়ে শুরু করছেন, আপনি যখন দেখবেন আপনি $120 চলে গেছে কিংবা $130 চলে গেছে, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, ওভারঅল পুরো মাস শেষে আমি প্রফিটে আসছি, ইটস মিন আমার ট্রেডার। ওকে, তো আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আর আজকের ভিডিওটা একটু অ্যাডভান্স টপিকে নিয়ে আমরা ডিসকাস করছি। অ্যান্ড আমি চাচ্ছি যে অ্যাডভান্স কিছু টপিকও শেয়ার হোক। অ্যান্ড আমি যে গ্রুপটা ক্রিয়েট করছি, ওই গ্রুপে আপনারা যে অ্যাডভান্স টপিকে কথাবার্তা বলতেছেন, ওটা দেখে আমি মোটামুটি বুঝতে পারতেছি যে না, রাইট নাও আপনারা অ্যাডভান্স কনসেপ্টগুলো শেখার চেষ্টা করতেছেন। তো আমিও অ্যাডভান্স কনসেপ্ট, প্রাইস অ্যাকশন প্লাস এসএমসি, আইসিটি সব কনসেপ্টের উপরে আমি ধীরে ধীরে ভিডিও বানানো শুরু করব, সমস্যা নেই। আপনাদেরকে কনসেপ্টগুলো বুঝাই দিব, কিন্তু আলটিমেটলি আপনাদেরকে এই কনসেপ্ট মার্জ করে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বানাইতে হবে। যেমন এফবিজিতে দুইটা সিচুয়েশন হয়, একটা হচ্ছে ফিল আপ আর একটা হচ্ছে রিভার্সাল। অর্ডার ব্লক, আইসিটি কনসেপ্ট, ব্রেক অফ স্ট্রাকচার, এগুলো আপনাদেরকে বোঝা লাগবে। আপনাদেরকে প্রাইস অ্যাকশনে চার্ট প্যাটার্ন বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে। সবগুলো বুঝে, সবগুলো শিখে যখন এর ভিতর থেকে একটা থেকে দুইটা আপনি পিক করে নেবেন যে আপনার ট্রেডিং এর সাথে মার্চ করে। যেমন টপ ডাউন অ্যানালাইসিসে কি কেমন হয়, প্রথমে আমি ওভারঅল স্ট্রাকচার দেখি, বুলিশ নাকি বেয়ারিশ, তারপরে আমি মার্কেটের লোয়ার টাইম ফ্রেমে যে এন্ট্রি নিই। এমনই আপনি একটা ট্রেডিং সেটআপ আপনাকে বানাইতে হবে, আর কিভাবে বানাইতে হবে ওটাও আমি শেখাই দেবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।